চিন্তাভাবনা নয় অ্যাকচুয়ালি, আসলে আমরা যারা শিল্পী, নিজেদের শিল্পী মনে করি অ্যাটলিস্ট, তারা পুরো কাজটাই তো ভালোবাসার জন্য করি। তাদের পুরো কাজটার পরতে পরতে ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকে, সেটা ভালোবাসার স্বার্থ। সেখান থেকে কুকুরদের সাথে মানে একদম ছোট্টবেলা থেকে, যখন আমি মানে একদম 4-5 বছর বয়স, তখন থেকে দেখছি বাড়িতে কুকুর বেড়ালরা, গরুরা খেতে আসে। আমার মা তাদের জন্য আলাদা করে বাজার করেন, রান্না হয়, সেই খাবার মা দেন বিড়াল কুকুরদের। গরুরা খেতে আসে, ছাগলরা খেতে আসে। তো আমি আলমবাজার দক্ষিণেশ্বরে বড় হয়েছি, ফলে এটা না আমার আর আলাদা করে কিছু মনে হয় না। কারণ আমার মনে হয়েছিল যে আমি মাধ্যম খুঁজছিলাম। এবার সিনেমা হচ্ছে সেই সবথেকে শক্তিশালী মাধ্যম, যেখানে সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তো আমি এতদিন অপেক্ষা করছিলাম যে একজন প্রপার প্রডিউসারের, একজন প্রযোজক যে এই ধরনের ছবিতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে। আমি ভাগ্যবান যে অভিনবর মতো, প্রতীকের মতো একজন প্রডিউসার পেয়েছি। অভিনব আমার লাস্ট 3টে ছবি প্রডিউস করেছে, আর প্রতীক আমার লাস্ট 2টো ছবি, ইউনিকর্ন আর ভটভটি প্রতীকের প্রডিউস করা। অভিনব বাকি 3টে ছবি এখন রিলিজ করেনি। আমি ভাগ্যবান আমার বিগত ছবির প্রডিউসাররা কোল্যাব করেছেন এই ছবিটার জন্য, এই ছবিটাতে আমাকে সাপোর্ট করার জন্য। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে পারিয়া মানে অ্যাকশন ছবি, হ্যাঁ এবার অ্যাকশন ছবি কিন্তু অন্য একটা মাত্রার। এবার সেখানে বিক্রম দাকে দেখা যাচ্ছে, মানে তোমার পার্সোনালি বিক্রম দাকে এই জায়গায় যদি বলো। তার কারণ বিক্রমের সাথে আমি একটা হিন্দি ছবি করেছি মেমোরি এক্স নামে, সেটা এখন রিলিজ করেনি। তো থ্রু দ্য প্রসেস, মানে এই যে রিহার্সাল করা, তারপরে শুটিং করা, সেখানে যে ডেডিকেশন এবং নিজেকে প্রত্যেক মুহূর্তে ছাপিয়ে যাওয়ার চেষ্টাটা, যে সেইটা বিক্রম ছাড়া হতো কিনা সন্দেহ। কারণ এই ছবিটার জন্য যে 6 মাসের প্রিপারেশন, ফিজিক্যাল ট্রান্সফরমেশন তো আছেই, এছাড়া যে রেগুলার রিহার্সাল, অন্য অভিনেতাদের সাথে বসে রিহার্সাল, পুরো প্রসেসটা, সেই প্রসেসটার জন্য একটা সার্টেন কাইন্ড অফ ডেডিকেশন দরকার ছিল, যেটা বিক্রম দিতে পারবে বলে আমার মনে হয়েছিল মেমোরি এক্স করার পর। তো সেই কারণেই মূলত কিন্তু করা, বিক্রমকে চুজ করা সেই জন্য যে আমার একজন অভিনেতার দরকার, যে সেই মুখটা হয়ে উঠবে যে সমস্তই খাঁচার সামনে গিয়ে চিৎকারটা করতে পারবে। তো এই চিৎকার করার জন্য যতটা দম দরকার, আমার মনে হচ্ছিল বিক্রমের সেই দমটা আছে। আর দাদা, এই ছবিটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন? দেখো, ওইগুলোকে আমি সমস্যা বলি না, মানে সমস্যা তো জীবনে থাকবেই ছোটোখাটো, সেটাকে টপিয়ে আমাদের যেতে হবে। তবে যদি বলো বড় সমস্যা কিংবা বড় বাধা, সেরকম বড় বাধা কিছু নেই। আমরা সবাই মিলে ভালোবেসে কাজটা করছি। তো ভালোবাসলে আমার মনে হয় যে, ধরো তুমি যদি বিবাহিত হও কিংবা তোমার প্রেমিকা থাকে, তার সাথে ঝগড়া হয়, কিন্তু ঝগড়া হলে কি তোমার জীবন থেমে থাকে কিংবা প্রেম ভেঙে যায়? না তো। ঠিক তেমনই আমি এটাই বলতে চাইছি যে বাধা টুকটাক এসছে, কিন্তু সেটা এমন নয় যে সেটা মাইকের সামনে বলার। এবং এখানে যারা যারা অভিনয় করছে তাদের বেশিরভাগটাই তারা প্রত্যেকের প্রশিক্ষণ ঘটনাচক্র, সেটা কিন্তু কনসিয়াসলি নয়। আমি লেখার আগে থেকেই চরিত্র মাথায় রাখি, অধিকাংশ সময় সেই চরিত্র অভিনয় করেন না। তো এখানে ঘটনাচক্র সেটা হয়ে গেছে আর কি। অধিকাংশ পশুপ্রেমী না, ধরো বিক্রম, শ্রীলেখাদি অনেকে আছেন এখানে, কেউ ডগ হেটার নয় অফকোর্স, তবে সবাই ডগ লাভার এমনটাও নয়। কিন্তু ইন দ্য প্রসেস, যেমন দেবাশিসেরই হয়েছে, ইন দ্য প্রসেসও কুকুর ভয় পেত, কুকুর ভালোবেসে ফেলেছে এখন। তো সেটার পরিবর্তনও ঘটেছে। তবে এই নয় যে তারা ডগ লাভার, কিন্তু তারা সচেতন মানুষ। তারা কেউ কুকুর নাই ভালোবাসতে পারে, কারোর কুকুর পছন্দ নাই হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওদেরকে আঘাত করা কিংবা রাস্তায় খেতে দিলে সমস্যা। যে শহরের রাস্তায় লোকেরা থুতু ফেলে, রাস্তায় লোকেরা হিসি করে ওপেনলি, সেই শহরের রাস্তায় একটা প্রাণীকে খেতে দেওয়ার জন্য যারা আটকান, আমার মনে হয় তাদেরকে আটকানোর জন্য এই ছবি। এবং আমাদের টিমের মধ্যে এমন কেউ নেই যে কুকুরকে খেতে দিলে তারা আটকাবে। আর আজকে ট্রেলার লঞ্চে একটা অনেক বড় চমক আমরা জিদ্দাকে পেলাম, জিদ্দার হাত দিয়ে ট্রেলার লঞ্চটা হলো। তার মানে ছবিটার মধ্যে অনেক বড় চমক রয়েছে নিশ্চয়ই। সেটা তো ছবিটা দেখলে বোঝা যাবে। জিদ্দা একজন খুবই বড় মনের মানুষ, উনি ভালো সিনেমার পাশে থাকতে চেয়েছেন। ওনার মনে হয়েছে এই সিনেমাটা ভালো, আমাদের চেষ্টাটুকু ভালো। সিনেমাটা ভালো মনে হয়েছে কিনা জানি না, জিদ্দার এটুকু মনে হয়েছে আমাদের চেষ্টাটা ভালো। এবং জিদ্দার সাথে অভিনেতা হওয়ার দরুন জিদ্দার সাথে পূর্ব পরিচয় রয়েছে, এবং বিক্রমের খুবই ঘনিষ্ঠ জিদ্দা, বিক্রমকে খুবই স্নেহ করেন। তো জিদ্দার এই উদ্যোগকে আমি তো কুর্নিশ জানাই যে আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রির এই একে অপরের পাশে দাঁড়ানোটা সত্যিই শুরু করি, হয়তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে।